নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে মারাত্মক নির্যাতনের শিকার যখন হয়েছিলেন, তায়েফের মানুষেরা শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছিল, মক্কার মানুষেরা নানাভাবে নির্যাতন করেছিল। শিবে আবু তালিবে লম্বা সময় কারাবাস করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আর মন দুটো একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এমন ভাঙ্গা মনটাকে চাঙ্গা আর সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সংগঠিত করেছিলেন। এই দুঃখ বেদনায় যখন বাড়িতে ফিরে আসতেন, সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে দিয়ে আবার উৎসাহিত করতেন। বিপদ থেকে বাঁচার জন্য, পাশের কাফেরদের আঘাত থেকে রক্ষা করার জন্য যেই চাচা আবু তালিব রক্ষা করতেন, এই চাচা আবু তালিব ওই বছর ইন্তেকাল করেন। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আপনি বৃদ্ধা বয়সে বিয়ে করেছিলেন। বৃদ্ধা মানুষ আপনার সংসারে এসেছিল, এই বৃদ্ধা মানুষটার জন্য আপনার এত আবেগ, এত ভালোবাসা, এত সহানুভূতি কেন? কারণটা কি? আমরা তো সুন্দর সুশ্রী, কম বয়সী আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন, আয়েশা, তোমরা আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। এ আয়েশা, ভালো করে শুনে রাখো, আমি যখন দিনের দাওয়াত দিতে গিয়ে সবার কাছ থেকে কষ্ট আর নির্যাতন সয়ে দিলটা ভেঙে চুরমার হয়ে ঘরে ফিরতাম, আমাকে আমার দিলটাকে রিচার্জ করে পুনরায় শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করত, তিনি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ নিজে সালাম দিয়েছেন। যেই খাদিজাতুল কুবরার গর্ভ থেকে জন্ম নিয়েছে সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব নারীদের সরদার। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম নেওয়া দুই সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের দুই সরদার। ঠিক কিনা? এমন দামি মানুষ তোমার কাছে স্বাভাবিক বৃদ্ধা মনে হতে পারে, আমার কাছে, আমার আল্লাহর কাছে বৃদ্ধা নয়, সবচেয়ে দামি সম্মানী মহিলা, সম্মানী নারী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন, কি দেন নাই? হে আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। খাদিজার ব্যাপারে কোনো কথা বলবা না। রাসূল বলেছেন, রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা ওই বছর মৃত্যুবরণ করলেন। কাছের দুইজন মানুষ মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে শোকাহত হয়ে গেলেন। এজন্য এই বছরটা বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর, শোকের বছর। মানুষ যখন বেশি হতাশাগ্রস্ত হয়, সাইকিয়াট্রিস্ট যারা রয়েছে, মনোবিজ্ঞানী যারা রয়েছে, তারা পরামর্শ দেয়, এই লোকটাকে একটু ভালো জায়গায় ভ্রমণ করিয়ে নিয়ে আসো, খোলা আবহাওয়ায় একটু ঘোরাফেরা করলে তার মনটা আবার সুন্দর হবে। মনটা কি হবে? রিফ্রেশ হবে, সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভাঙ্গা মনটাকে সুন্দর করার জন্য, রিফ্রেশ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য সুন্দর একটা ভ্রমণের ব্যবস্থা করলেন। এমন ভ্রমণ, যে ভ্রমণ পৃথিবীর কোন নবী, রাসূল, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, প্রাবন্ধিক, সাহিত্যিক, প্রযুক্তি আর আল্ট্রা মডার্ন টেকনোলজি কারো পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কারো পক্ষে সম্ভব না। সম্মানিত হাজিরিন, আরো কিছু প্রেক্ষাপট, তার মধ্যে আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরবর্তীতে নেতা হবেন, রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্র পরিচালনার প্র্যাকটিক্যাল নলেজ তাকে শিখতে হবে। ঠিক কিনা? এই প্র্যাকটিক্যাল নলেজ শেখানোর জন্য মেরাজ সংগঠিত হয়েছিল। এই মেরাজটা কখন হয়েছিল? দুঃখের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা বাকারা 214 নম্বর আয়াতে চমৎকার ভাবে আলোকপাত করেন যে ওই সময় দুঃখটা আসলে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমন হয়েছিল, কষ্টটা কেমন হয়েছিল, নির্যাতন কেমন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ মাতা
সাহাবায়ে কেরাম উত্তপ্ত বাড়ির মধ্যে তাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে উপরে পাথর চাপা দেওয়া হতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহ্বায় কাঁটা বিদ্ধ করে দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামান ছিলেন, হাফর দিয়ে বাতাস দিয়ে আগুন প্রজ্বলিত করে আগুনের উপর তাকে শুইয়ে দেওয়া হতো।